প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সিএসএস এর আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখব, যেমন সিএসএস নেভিগেশন এবং অপাসিটি এবং সিএসএস মিডিয়া অ্যান্ড অবজেক্ট। তো যাক, শুরু করি। তো আমাদের গত ক্লাসের একজনের একটা প্রশ্ন ছিল যে কিভাবে রেডিও বাটন তৈরি করে। আমি ওই রেডিও বাটনটা দেখিয়ে আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো যাক, শুরু করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি যদি না শুনে থাকেন তাহলে কাইন্ডলি একটু জানাবেন। তা আমি বরাবরের মতো একটা ফোল্ডার আমার ডেস্কটপের মধ্যে তৈরি করা আছে। তো উক্ত ফোল্ডারে আমি আমার যে বেসিক যে HTML এবং CSS ফাইল সেটা তৈরি করে নেই। index.html আর একটা CSS ফাইল তৈরি করি। এখন দুইটা ফাইলকে আমি নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামে চালা দেই। শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। আমরা শুরু করি। আমি এখন আমার আজকের কাজের যে index.html সেটা চালু করলাম। তো আমি এখন জেন কোডিং এর মাধ্যমে আমার বেসিক কোড সমূহ লিখে নিই। HTML5 কন্ট্রোল ই। তো এখানে আমার ওয়েবসাইটের আগে একটা টাইটেল দেই। তা আজকের কাজ যেহেতু আমার CSS নেভিগেশন দিই। তো আজকের কাজের আমার আমি শুরুতে বলছিলাম যে আজকে গত ক্লাসের একজন রেডিও বাটন কিভাবে তৈরি করে জানতে চাইছিলেন। আমি তার উত্তরটা আজকে প্রথমে দিচ্ছি। আমি একটা ফর্ম ট্যাগ দিলাম, একটা ফি ট্যাগ নেই, প্লিজ আমি একটা জেন্ডার নির্ণয়ের একটা ফর্ম তৈরি করতে চাই, যেমন ওখানে থাকবে মেল, ফিমেল বা আদার থাকতে পারে। এরকম করে একটা রেডিও বাটন কিভাবে করতে হয় আমি দেখি। আমি প্রথমত ইনপুট ট্যাগ নেই। ইনপুট ট্যাগের টাইপ দিলাম রেডিও এবং তার একটা আইডি দিই। দেখুন, আইডি দিতে গেলে আমাদেরকে অবশ্যই ডবল কোডের ভিতরে আইডি নামটা লিখতে হবে। আমি দিলাম আইডি মেইল, তারপরে তার একটা নাম দিতে হবে। নাম দিলাম সাপোজ জেন্ডার। তারপরে একটা ভ্যালু দিই। আপনারা কি কথা বুঝতে পারেন? না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা এখন একটা ইনপুট ট্যাগ এখানে ব্যবহার করলাম, মেইল ইনপুট ট্যাগ। তো সেম জিনিসটা আমার যেহেতু ইমেলটা একই রকম ভাবে ইনপুট ট্যাগ হবে, আমি এটাকে কপি করে নেব। তার আগে এটার একটা লেবেল দিয়ে নিই। লেবেল হিসাব লেবেলটা দেবো সাপোজ মেইলের জন্য লেবেল, এবং এখানে মেইল হিসেবে ব্যবহার করলাম লেবেল। এখন আমি দুইটা ট্যাগকে আমি কপি করে পেস্ট করি, শুধুমাত্র আমার যে ডাটা প্রয়োজন সেই ডাটাটাকে আমি শুধু এডিট করি, দিয়ে দেব। যেমন ইনপুট টাইপ রেডিও থাকবে, এখানে মেইলের জায়গায় ফিমেল করে দিই, ফিমেল, এবং ভ্যালু ফিমেল করি, এখানে ফিমেল করি। এখন এই যে HTML ফর্ম যে ট্যাগের মাধ্যমে আমরা
এখন যে রেডিও বাটনটি তৈরি করলাম এটা প্রিভিউটা একটু দেখে আসি। রানে গেলাম, গুগল ক্রোমে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার দিয়েছিলাম, এটা আসছে এবং আমার এই যে বাটনটা এখন এটা কাজ করতেছে, অর্থাৎ আমার রেডিও বাটনটি তৈরি হয়েছে। অর্থাৎ এভাবে যে কোনো ফর্মে আমরা রেডিও বাটন হিসেবে ফর্ম দিতে পারি অথবা ড্রপ ডাউন লিস্ট দিতে পারি। এভাবে অনেক অপশন আছে আমরা যেগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। তো এবার চলে যাচ্ছে আজকের ক্লাসে। আজকের ক্লাসে এটা ফর্মটা একটি উপরে দিয়ে আমি রাখতে পারি, আবার ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিই যেহেতু গত ক্লাসের। আশা করি যেই ভাই জিজ্ঞেস করছিলেন বুঝতে পেরেছেন। না বুঝলে আবার প্রশ্ন করেন, আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এগুলোকে ডিলিট করে দিই। তো আজকের কাজের জন্য আমি প্রথমত একটা ডিভ নিই, একটা ডিভের একটা ক্লাস দেই। এই ডিভের মধ্যে এসে আমি যাবতীয় কাজ করব, অর্থাৎ আমার যে ওয়েবসাইটের যে বডির যে কন্টেন্ট গুলো থাকবে এটা একটা ডিভের মধ্যে থাকবে এবং এটা কন্টেইনার হিসেবে তার আমি একটা ক্লাস দিয়ে দিলাম, যেটা আমি স্টাইল সিএসএস এর মাধ্যমে এটাকে স্টাইল করব। এখন আমাদের আজকের টপিকসের প্রথম হলো নেভিগেশন। তো আমরা নেভিগেশন মানে হচ্ছে, অর্থাৎ আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে দেখি যে আমরা কতগুলো ট্যাব সিস্টেম, যেমন আমি এটাতে ক্লিক করলে আমার একটা কন্টেন্ট শো করবে বা একটা ছবি আসবে, বা এই বাটনটাতে ক্লিক করলে আরেকটা ছবি আসবে, এরকম করে যে কোনো কাজ করা। তো আমরা একটা ডিপ তৈরি করলাম, তার পূর্বে আমাদের যেহেতু সিএসএস কাজ করতে হবে, আমরা সিএসএস এর লিংকটা এখানে দিয়ে দিই। তো সিএসএস এর লিংকটা ব্যবহার করি এবং সিএসএস ফাইলটির নামটি এখানে দিয়ে দিলাম। এগুলো পূর্বের নিয়মের কাজ, আমরা আগেও করছি, এখনো আবার করতেছি। বারবার করার অর্থ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। তো এখন আমরা যেহেতু এই ডিবির একটা ক্লাস নিয়েছিলাম কন্টেইনার, এবং ওই কন্টেইনারকে আমি সিএসএস এ এখন আমি তারে এখানে কল করি। সিএসএস এ যে কোনো HTML এর যে কোনো ডিভ অথবা ক্লাস অথবা আইডি কে কল করতে গেলে আমাদেরকে একটা নিয়মের মধ্যে থাকতে হয়। আমি যেহেতু ক্লাস কল করলাম এই জন্য আমরা একটা ডট দিয়ে ক্লাসের নাম দিলাম আর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে তার মধ্যে আমি এখন আমার যে কোডটা লিখলাম, যেমন আমার এই কন্টেইনারে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড দিলে সুবিধা হবে যে আমার এরিয়া কতটুকু এখানে আছে সেটা যাতে বোঝা যায়। তো আমি এখানে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমি একটা কালার কোডের মাধ্যমে একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটার একটা উইডথ দিয়ে দিই। আমি সাপোজ দিলাম 970 পিক্সেল এবং এখানে একটা মার্জিন ব্যবহার করি। মার্জিন সাপোজ আমি 20 পিক্সেল অটো দিলাম। আপনারা কি বুঝতে পারেন? তো এই যে কাজটুকু করলাম এটার মানে হচ্ছে আমি যে এখানে যে ডিপটা নিয়েছি এই ডিপের স্টাইলের মধ্যে এসে তার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং তার উইডথ দিয়ে দিলাম এবং মার্জিন দিয়ে দিলাম যে 20 পিক্সেল অটো, এখানে পিএক্স রয়েছে সরি। এর মানে হলো আমি যখন এখন ওয়েবসাইটটিকে রান করব তখন আমি যে উইডথটা এখানে ব্যবহার করছি সেরকম একটা উইডথ আমি এখানে দেখতে পারবো। তারপরে এখানে একটা ইউএল নিই, আমরা যেহেতু নেভিগেশন বার তৈরি করবো এই জন্য ইউএল নিলাম, একটা এলআই নিলাম, এলআই এর মধ্যে একটা এ নিলাম, এই কন্ট্রোল ই দিয়ে এখন আমি কাজ শুরু করি। তো দুইটার মাঝখানে আমি সাপোজ এটার নাম দিলাম হোম, এবং এই সারিএফ এর মধ্যে আমি একটা আইডি ব্যবহার করি হোম, এবং এটার একটা ক্লাস দিয়ে দিই
ক্লাস দিলাম, যে কোনো ক্লাস দিতে গেলে আমাদেরকে যে কোনো ট্যাগের ভিতরে ক্লাস দিতে গেলে এরকম করে দিতে হবে। এবং এটার অ্যাক্টিভ হিসেবে আমি একটা ক্লাস দিয়ে নিলাম। এখন পরবর্তীতে আমার যেহেতু একই রকম ভাবে আমি আরো কিছু এলআই এখানে ব্যবহার করব, সেই জন্য আবার এটাকে কপি করে নিলাম। এখন এবার এটা সাপোজ দিলাম নিউজের নিউজ দিই, নিউজ আইডিটার নাম পরিবর্তন করি নিউজ, এবং এটা ক্লাসটা উঠাই দিই যেহেতু এটার অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই, এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। এবং আরেকটা লাইন কপি করে নিই, কন্ট্রোল ডি দিলে লাইন টু লাইন কপি হয়। এবং এটার নামটা পরিবর্তন করে সাপোজ দিলাম কন্ট্যাক্ট, এবং এটার আইডিটা পরিবর্তন করি তারপর আরেকটা লাইন তৈরি করি, সাপোজ এটার নাম দিলাম অ্যাবাউট, অ্যাবাউট। এই যে এখন আমরা কি করলাম, একটা ইউএল নিলাম, তার ভিতরে একটা এলআই নিলাম, এবং একটা এখানে একটা আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে নিলাম। অর্থাৎ আমি এখানে যখন হোমে ক্লিক করব তখন হোমের অধীনে যে কন্টেন্ট সমূহ আছে সেগুলো শো করবে, যখন নিউজে ক্লিক করব তখন নিউজের কন্টেন্ট গুলো শো করবে, যখন কন্ট্যাক্ট ক্লিক করব তখন কন্ট্যাক্টের যেই আমার তথ্য থাকবে সেগুলো শো করবে। তো আমি এখন এবার একটা ডিভ নেই এবং একটা ক্লাস নেই, একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা আইডি দিই, যেহেতু আমরা আইডি আগে ব্যবহার করছি হোম, এই জন্য এখানে একটা হোম আমরা আইডি দিলাম, এবং এর মধ্যে একটা স্টাইল ব্যবহার করি, এখানে স্টাইল দিয়ে দিই মার্জিন লেফট সাপোজ 25% দিলাম, এবং এটার একটা প্যাডিং দিই 1 পিক্সেল প্যাডিং দিলাম, 1/16 পিক্সেল দিই, এবং এটার একটা হাইট ব্যবহার করি সাপোজ 500 পিক্সেল, এবং তার আইডি হোম আমরা দিয়েছি। এই অর্থাৎ এই এই যখন এলআইতে আমরা ক্লিক করব তখন আমার এই আইডিটা পাবে। তখন এই ডিপের মধ্যে আমি এখন আমার যে কন্টেন্টটা আমি এখানে দিতে চাই সেরকম একটা কন্টেন্ট আমি যেমন একটা S2 দিয়ে আমি এখানে যে কোনো লেখা এখানে দিতে পারি, যেমন আমি HTML নেভিগেশন দিলাম, এবং এখানে আমি একটা লেখা দিতে পারি সাপোজ ফি ট্যাগের মধ্যে আমি কিছু ড্যামি টেক্সট নিয়ে আসি। আপনি কি কথা বুঝতে পারেন? তাহলে আমরা সেভ করি, আগে এটাকে রান করে দেখি কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এটা তৈরি হয়েছে, যেমন আমি নেভিগেশন বারটা এখানে তৈরি করলাম, নেভিগেশনটা এখানে আসছে। এবার পি ট্যাগের মধ্যে আমি আরো কিছু লেখা দিয়ে দিই, এটাকে কপি করে কয়েকবার করে দিই, একইভাবে আমাদের
আমাদের যেহেতু এরকম করে কাজ হবে, সেজন্য এটাকে কপি করে আবার একইভাবে পেস্ট করে শুধুমাত্র একটু পরিবর্তন করে দিই। যেমন এটা হোমের পরিবর্তে এটাকে দিলাম সাপোজ নিউজ। স্টাইল যেরকম আছে এরকম থাকুক, এবং এখানে একটু লেখাটা একটু পরিবর্তন করি, নিউজ এরিয়া হিসেবে দিলাম, আবার এটা হোম এরিয়া দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার কন্টেন্ট গুলো এখানে হোম এরিয়াটা এখানে আসছে, নিউজ এরিয়াটা এখানে আসছে, অর্থাৎ দুইটা লেখা আমার নিচে নিচে আসছে। আমি চাচ্ছি আমি যখন হোমে ক্লিক করব তখন হোমের লেখাটা শো করবে, নিউজে যখন ক্লিক করব নিউজেরটা শো করবে, এরকম করে। তাহলে আমাদেরকে সিএসএস এ কিছু কাজ করতে হবে। আমি সিএসএস এ গেলাম। শব্দ কি শোনা যায়? এবার আমরা সিএসএস এ যাই। তো এখানে আমরা আগে বডির একটা মার্জিন 0 করে দিই। বডি মার্জিন দিলাম 0। এবার আমার ইউএলটাকে কাজ করি। এখন আমি সিএসএস লিখতেছি, অর্থাৎ একটু আগে আমি এইচটিএমএল মার্কআপ করলাম, এখন আমি সিএসএস করে এটাকে ডিজাইন করে যাতে সুন্দর দেখা যায় সেরকম করে সিএসএস লিখতেছি। তো এখন আমি ইউএল লিখলাম। ইউএল মানে হচ্ছে আমার এটা একটি ইউএল, অর্থাৎ ইউএল এর জন্য যে স্টাইল লেখা দরকার আমরা এখন ইউএল এর স্টাইলটা লিখি। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লিস্ট স্টাইলটা, অর্থাৎ এখানে লেখার শুরুতে আমরা কতগুলো ডট দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি এই ডটগুলো থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে সিএসএস হিসেবে আমাদেরকে দিতে হবে লিস্ট স্টাইল নাম। নাম মানে আমার এখানে যে ডটগুলো এখন দেখাচ্ছে সেই ডটগুলো দেখাবে না। এই ডটগুলোর কথা বলতেছিলাম আমি। এখন এটাকে সেভ করে দেখি যে ডটগুলো এখন উঠে গেছে, অর্থাৎ এখানে আমি সিএসএস এর মধ্যে যখন এসে ইউএল লিস্ট স্টাইল টাইপ নাম বললাম তখন এই ডটগুলো এখান থেকে হারাই গেছে, অর্থাৎ নাই। এটার একটা মার্জিন ব্যবহার করি। মার্জিন সাপোজ দিলাম 0, এবং এটার একটা প্যাডিং ব্যবহার করি, যেগুলো আমরা ইতিমধ্যে কাজ কিভাবে এগুলো ব্যবহার করতে আমরা দেখে আসছি। এবং এটার একটা উইডথ ব্যবহার করি, সাপোজ দিলাম 25%, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ F1, এবং এটার একটা পজিশন নির্ধারণ করে দিই আমরা, পজিশন ফিক্সড করে দিই। এবং এটার একটা হাইট ব্যবহার করি, হাইট সাপোজ দিলাম 100%, এবং এটার ওভারফ্লো ব্যবহার করি। তাহলে আমরা এখন ইউএল এর জন্য যে আমাদের সিএসএস লেখা দরকার আমরা সিএসএস গুলো লিখছি। এখন সিএসএস গুলো ইউএল এর জন্য যখন সিএসএস লিখলাম তখন দেখেন এখানে আমি যখন রিলোড দিয়েছি একটা পরিবর্তন আসছে। এবার আমরা এলআই এর জন্য কিছু সিএসএস লিখি। এলআই এ ডিসপ্লে
LIA ডিসপ্লে সাপোজ দিলাম প্লাগ তারপরে এটার একটা কালার ব্যবহার করি আমি একটু দ্রুত করতেছি যাতে আপনারা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন প্যাডিং দিলাম আমি আমার মতো একটা দিয়ে সাজাচ্ছি আপনারা আপনাদের মতো ভিডিও ব্যবহার করে এখানে সাজাতে পারবেন কোনো সমস্যা নাই এটা টেক্সট ডেকোরেশন নান অ্যাক্টিভের জন্য এই যে অ্যাক্টিভ ব্যবহার করলাম আমরা ওখানে অ্যাক্টিভের জন্য একটা কোড লিখি ব্যাকগ্রাউন্ড কালার সরি বানান ভুল হয়েছে মনে বি এর সি কে ডি হবে জি হয়ে গেছে কেন আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমার যখন কোনো সিএসএস ভুল হবে ভুল হলে কিন্তু এই যে বেগুনি কালারে শো করতেছে এটা করবে না এটা অবশ্যই মনে রাখবেন যখন আমরা দেখবো যে আমি কোনো সিএসএস লিখতেছি এবং সেটা ভিন্ন কালারে শো করতেছে তখন বুঝতে হবে যে আমার এটা নিশ্চয়ই ভুল হচ্ছে বা পূর্বে কোনো লাইনে আমি হয়তো সেমিকোলন অতিরিক্ত দিয়েছি বা ওটা দেই নাই এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা এদিকেও ফলো রাখতে হবে এটা একটা কালার কোড ব্যবহার করি এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালারটি আমরা হোয়াইট করে দিই এখন এটাকে রিলোড করে এটাকে রিফ্রেশ করে রিলোড করে দেখি এটার পরিবর্তনটা কেমন আসলো এই যে দেখেন এখানে এই পরিবর্তনটা এখন আমাদের আসছে এখন LIA ওভার ব্যবহার করে এটা একটা কমান্ড লিখলাম নট অর্থাৎ যখন অ্যাক্টিভ থাকবে না তখন কি হবে এই বিষয়টা ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ দিলাম 555 এবং এটার কালার হবে এটা হোয়াইট করে দিলাম এখন দেখেন কি পরিবর্তন হয় এই যে এখন আমরা ইউএল এবং ইউএল এলআই এর মধ্যে যে সিএসএস গুলো দিলাম সেই সিএসএস এর আলোকে এগুলো পরিবর্তন হয়েছে এখন দেখেন আমি যখন হোমে ক্লিক করতেছি তখন আমার হোমের যে কন্টেন্ট সিএসএস এর মধ্যে আমি এইচটিএমএল এর মধ্যে যে কন্টেন্ট সমূহ এখানে দিয়েছি সেরকম করে শো করতেছে এবং এখানে মার্জিন লেফটে 25% দিয়েছিলাম তো এটাকে একটু কমিয়ে দিই সেই ক্ষেত্রে কি পরিবর্তন হয় দেখেন বা আরো কমাইতে পারি আমি 10% দিই তাহলে এই হলো আমাদের নেভিগেশন অংশ আমরা অর্থাৎ এইভাবে যে কোনো এইচটিএমএল এর নেভিগেশন বার হিসেবে এইভাবে আমরা তৈরি করে তাকে সিএসএস এর মধ্যে কন্ট্রোল করতে পারি এখানে দেখেন এই যে আমি যখন মাউস নিয়ে হোমের মধ্যে যাচ্ছি বা নিউজের মধ্যে যাচ্ছি তখন আমার লেখাগুলো সেই অনুযায়ী এখানে পরিবর্তিত হচ্ছে তো এই হলো আমাদের নেভিগেশন অংশ
এই আপনারা আপনাদের মতো করে আরো স্টাইল করে এটাকে ডিজাইন করতে পারেন। তারপর আমরা পরবর্তী অপশন আমাদের যেমন সাপোজ অপাসিটি, তো অপাসিটি কাজ করতে গেলে আমাদেরকে আগে একটা ছবি প্রয়োজন হবে। তো আমি আগের ফাইল থেকে একটা ছবি এখানে নিয়ে আসি। সাপোজ এই ফাইলে যদি ছবি নাই, আমাদের এখানে ছবি থাকলে আমি এখান থেকে একটা ছবি নেই, এটা একটা ভিডিও। সাপোজ এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে যাই, বা এই ছবিটা এটার নামটা পরিবর্তন করে দিই যাতে লিখতে সুবিধা হয়। আমি আমার ফোল্ডারের মধ্যে ছবিটা নিয়ে যাই। এই ছবিটা নেই, আপনারা কি বুঝতে পারেন? তো এখানে একটা ছবি নিয়ে আমরা এখন ছবির মধ্যে অপাসিটি কিভাবে দিতে হয় আমরা সেই জিনিসটা দেখি। তো আমাদের ছবির নাম হচ্ছে nature.jpg। তো এই নিচের অংশতে কাজটা করি, এখানে একটা img নিই এবং এসআরসি হিসেবে আমি এই ছবিটা যেহেতু কপি করে আনছিলাম ছবিটার নাম দিয়ে দিই এবং এটার একটা উইড ব্যবহার করি, উইড দিলাম। সাপোজ 170 পিক্সেল দিই, সরি, হাইট দিলাম, হাইট 100 দিলাম। এখন দেখি আমার ছবিটা আসছে কিনা। আমরা আগে এগুলো যেহেতু এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে না, এটাকে এই অংশটুকু আমাদের এখন প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে নিয়ে আমরা কাজ করব। এখন দেখি, হ্যাঁ ছবিটা আমার আসছে। তো এখন আমরা ছবিটার এখন অপাসিটি ব্যবহার করে দেখি। সিএসএস এর মধ্যে গেলাম, এই অংশটুকু আমরা ব্যবহার করি না, বাদ করে দিলাম। এবার আইএমজির জন্য আমরা আমাদের যে সিএসএস সেটা লিখি, যেমন অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে 0.5। এই অপাসিটিটা হচ্ছে এই যে ছবিটা এখন ফুল যতটুকু ছবি যেরকম সুন্দর দেখা যায়, এটা অপাসিটি মানে এটা একটু ঝাপসা হয়ে যাবে এরকম করে। এই যে ঝাপসা হয়ে গেছে, আগে একরকম কালার ছিল, এখন অপাসিটি দেওয়াতে আরেক রকম কালার করে দিতে হচ্ছে, এটাই হচ্ছে অপাসিটি। তো এখন আমরা যদি যে না, আমরা যখন ছবির উপরে মাউস দিব তখন আরেক রকম পূর্বের অবস্থা ফেরত যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে আইএমজি দিয়ে ওভার ব্যবহার করতে পারি এবং এটার অপাসিটি তখন 0 করে দেই। আমি এটাকে কপি করে নেই, অপাসিটিটা এখন সাপোজ দিলাম 0। তার মানে আমার এখানে আমি যখন ছবির মধ্যে মাউস দিচ্ছি তখন আর এটা অপাসিটি শো করতেছে না। তাহলে এইভাবে আমরা অপাসিটি নির্ধারণ করলাম। তারপর আছে হচ্ছে আমাদের মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে এটাও একটা ছবির অংশ, ছবিকে কাজ করে তাকে গ্যালারির মতো করে তৈরি করা হচ্ছে মিডিয়া। তো সেই জন্য আমাদেরকে ছবি প্রয়োজন হবে, যেহেতু আমরা ছবি নিয়ে আসছি। তা আমি এখানে আমাদের কতগুলো ছবিকে আমরা যখন এরকম করে আলাদা আলাদা ডিবে এখানে দিয়ে আমরা যখন সিএসএস দিয়ে তাকে পরিবর্তন করব, তখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই ছবিটা তখন গ্যালারির মতো করে শো করবে। এই যে আমি এখন ছবি নিয়ে আসলাম অনেকগুলো, তো এই ছবিগুলো আমরা অনেকগুলো ছবি একসাথে ব্যবহার করে আমরা এটাকে গ্যালারির মতো করে শো করতে পারি। তাহলে আগে ছিল আমরা কিভাবে ছবির মধ্যে অপাসিটি দিতে পারি, আর এখন আমরা দেখলাম যে ছবিকে কিভাবে গ্যালারি আকারে শো করতে পারি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে একটা নেভিগেশন তৈরি করতে হয় এবং কিভাবে অপাসিটি যে কোনো ছবিতে অথবা যে কোনো টেক্সটে কিভাবে অপাসিটি দিতে হয় সেই বিষয়টা, আর কিভাবে ছবি
মাধ্যমে আমরা একটা গ্যালারি তৈরি করতে পারি, ছবির গ্যালারি হিসেবে তৈরি করতে পারি, সেই বিষয়টা আমরা দেখে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd অথবা আমাদের দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা ভিজিট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।